আমের চাটনিটা কিন্তু এদিকে ফুটছে, আর এদিকটায় আমি সর্ষের তেল দিয়ে দেবো আর মাছগুলো ভেজে নেব। প্রথমে মাছগুলো আমি লবণ হলুদ মেখে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো একে একে ছেড়ে দেবো। এইদিকে আমের চাটনিটা হয়ে গেছে, এখন চিনি দিয়ে দেবো, তারপর আমি এটাকে নামিয়ে নেব। এদিকে মাছগুলোকে উল্টে দেবো, এক পিস হয়ে গেছে। এরপর মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নেব, তুলে নিয়ে বাকি মাছগুলো আমি ভেজে নেব। বাকি মাছগুলো ভেজে তুলে নিয়ে এইবার সমস্ত মাছগুলোকে একে একে ভেজে তুলে রেখে আমি ওই তেলের মধ্যে একটু দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন। এটাকে ভালো করে ভেজে নেব। ওই তেলের মধ্যে পেঁয়াজ রসুন কিছুটা ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো আদা পেঁয়াজ রসুন বাটা। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর কাতলা মাছের পিসগুলোকে অন্যদিকে তুলে রেখে কয়েকটা ভাজা তুলে রাখলাম। বাকি মাছগুলো দই কাতলা বানিয়ে নেব, তো সেই জন্য এখানে আমি দইটা ভালো করে ফেটিয়ে নেব। এই দইটা থেকে আমি কিছুটা পরিমাণ দই এই বাটিতে তুলে নেব। তারপর দইটাকে ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নেব। আর ওদিকে মশলাটাও প্রায় কষে এসেছে, এর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু আমি দই কাতলা বানাচ্ছি ওই জন্য কিন্তু জলের পরিমাণটা খুব একটা বেশি দেবো না, অল্প পরিমাণে জল দেবো। এইবার ফেটিয়ে রাখা দইটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো। এরপর ঝোলটা একটু ফুটে এলে আমি ভেজে রাখা এরপর পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেব। তারপর ভেজে রাখা মাছগুলোকে কিন্তু আমি দিয়ে দেব। এরপর সামান্য একটু ঝোলটা ফুটে উঠলেই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। ওমা, তুমি চলে এসো, খেয়ে নাও। এরপর আমি কিন্তু এই গরম মশলাটা একটু দিয়ে ঝোলটা নামিয়ে নেব। বাহ, শুরু করো।
হ্যাঁ। আজকে মাছ করেছি, কাতলা মাছের, এই দেখো দই কাতলা করেছি, আর এখানে আমের চাটনি আর মাছ ভাজা। আর তুমি তো বলেছো অল্প ভাত দিতে, আর শশা এখানে আছে, চলো খাও। ওমা কেমন হয়েছে? কেমন লাগছে? ভালো হয়েছে? আচ্ছা তাহলে খাও। তোমার রান্না তো খারাপ হয় না, খুব সুন্দর হয়েছে, খাচ্ছি তো। আচ্ছা খাও তাহলে। আমার সব রান্নাই ভালো ভালো তো লাগে তোমার। তুমি তাহলে খাও, হ্যাঁ। আচ্ছা।